প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠের ক্লাসটা করছি, যেটার নাম ছিল দশমিক ভগ্নাংশ। তো পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো তোমরা আসলে আমাদের এই চ্যানেলে কিভাবে পাবে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা গুগল সার্চে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে একটা সার্চ করে ইউটিউবে প্রবেশ করতে হবে। তো ইউটিউবে প্রবেশ করার পরে ইউটিউবের যে সার্চ বক্স আছে, এখানে তোমরা এসো পড়াশোনা করি, যে এখানে লেখা আছে বাংলা বা ইংলিশে লিখতে পারো ইএসও স্পেস PORASUNA স্পেস দিয়ে KORI। তো এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো প্রথমে আমাদের এই চ্যানেলটা নিয়ে আসবে, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর প্রথমে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো থাকবে, এটা আস্তে আস্তে একটু নিচের দিকে যেতে হবে। ক্লাস 5, এই যে ক্লাস 5 ম্যাথ লেখা আছে, এখানে যদি ক্লিক করো তাহলে দেখো পঞ্চম শ্রেণীর সমস্ত প্লে লিস্ট গুলো এখানে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যে কোনো ক্লিক করে কিন্তু সেই অধ্যায়টা দেখে নিতে পারবে। তাছাড়া এই ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই চ্যাপ্টারটার নামই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো এখানে প্রথমে যে একটা অঙ্ক দেওয়া আছে, একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেন্টিমিটার, অর্থাৎ দুইটা এককে দেওয়া আছে, টেবিলটির দৈর্ঘ্য কত মিটার। তো আমরা জেনারেলি দেখো অঙ্ক করতে গেলে যেভাবে করব আমরা সেইভাবে আগে একটু দেখাচ্ছি, তারপরে বেসিক বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। তো টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 1 মিটার, আর এর সাথে আরো দেওয়া আছে 30 সেন্টিমিটার। তো এটাকে দেখো মিটারে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু বলেছে দৈর্ঘ্য কত মিটার, তো সেক্ষেত্রে দেখো এই মিটারটা ঠিক থাকবে। এই 1 মিটারটাকে আমরা ঠিক রেখে মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে 30 সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ দিতে হয়, কেননা 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আর যে কোনো একটা ছোট এককে, সেন্টিমিটার ছোট, বড় একক করলে ভাগ করতে হয়। আর বড় এককে ছোট করলে, যেমন মিটারকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে গুণ করতে হবে। আর সূত্রটা যেহেতু 100, তাহলে 100 দিয়ে গুণ আর ভাগ হবে। অর্থাৎ এই যে 30কে দেখো আমি 100 দিয়ে ভাগ, অর্থাৎ 100টা কিন্তু নিচে রাখতে হবে। এটা রাখার সাথে সাথে এটা আমাদের মিটারে প্রকাশ হয়ে যাবে। এখন এই 30কে আমি যদি 100 দিয়ে ভাগ দিই, এই ভাগটা আসলে এইভাবে করার প্রয়োজন হয় না। দশমিক অধ্যায়ে তোমাদের এই বেসিকটা খুবই প্রয়োজন হবে, যে ভাগগুলো কিভাবে করতে হয়। এই একের পরে যতগুলো শূন্য থাকে, এটা শুধুমাত্র 1 থাকলে এটা সম্ভব। হ্যাঁ, একের পরে যতগুলো শূন্য থাকে, এটা ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিতে হয়। অর্থাৎ এই যে দেখো 30 আছে, তাহলে 1 ঘর 2 ঘর এখানে আমরা দশমিক দেব। আর প্রথমে দশমিক করলে সামনে একটা শূন্য দেওয়ার নিয়ম, সেক্ষেত্রে এই লাস্টের শূন্যটার কিন্তু কোনো দাম থাকে না। তো আমরা এটা লিখতে পারি 1 মিটার যোগ 0.3 মিটার। এখন এইটা আমরা যোগ করলে দেখো এটা দশমিকের যোগ এখানে আছে পরবর্তীতে। হ্যাঁ, একের পরে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে হয়। আর এইটা 0.3, তাহলে যোগ করে হবে 3, 1.3, অর্থাৎ 1.3 মিটার। এটা হচ্ছে বেসিক্যালি অঙ্কটা করতে গেলে আমাদের এইভাবে করতে হবে, যেটা নিচের দিকে দেখো করে দেওয়া আছে। আর এখানে কিছু জিনিস বোঝানো হয়েছে আসলে, যে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। কেন এটা হচ্ছে দেখো, নর্মালি আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। যেহেতু আমরা মিটারে প্রকাশ করব, মিটারটাকে আমাদের ডানে লিখতে হবে, অর্থাৎ পরে লিখতে হবে। মানে মূল সূত্রটা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু আমরা যখন মিটারে প্রকাশ করব তখন মিটারটাকে এই পাশে রাখতে হবে। তো তারপরে আমরা ঐকিক নিয়মে দেখো, এখানে যদি 1 সেন্টিমিটার বের করি তাহলে 1/100 মিটার। তো এই সূত্রটাই লিখেছে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। তারপরে এখান থেকে আমরা যদি 30 সেন্টিমিটারে বের করি, তাহলে এই 30টা দেখো এই যে 1-এর সাথে গুণ হবে, তাহলে 1 গুণন 30/100। আর এই ভাগটা আমরা একটু আগে দেখালাম, 1-এর এখানে কোনো দাম নেই, তো এটা ভাগ করলে 0.3 মিটার। তারপরে আমাদের ওই যে 1 মিটারের সাথে এটা যোগ করলেই এটা চলে আসবে। তো এরপর আমরা নিচের দিকের কিছু অঙ্কে চলে যাই। তো এই যে এখানে দেখো ছবি দেওয়া আছে, ক চিত্র। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে রং করা অংশ কত, সেটা একবার সাধারণ ভগ্নাংশে লিখতে হবে লব হর দিয়ে, আর একবার দশমিক ভগ্নাংশ। তো মোট ঘর দেখো সবগুলো গুনতে হবে না, এই সাইডটা আর এই সাইডটা গুণ করলেই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, আর এইদিকে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 10 10-এ 100টা মোট ঘর আছে। তো তার মধ্যে দেখো কয়টা রং হয়েছে, এইখানে আছে 10টা, এখানে 10টা, 20 30 30 31 32 33 34 35 36 37 38টা। তার মানে 100টার মধ্যে 38টা রং করা হয়েছে। তাহলে এই রং করা অংশ হচ্ছে আমরা এখানে লিখবো 38। আর সাধারণ ভগ্নাংশের আকারে যখন লিখবো, 100টা থাকবে নিচে, মানে 100 ভাগের 38 ভাগ। তো এটা চাইলে আমরা কাটাকাটি করতে পারি 2 দিয়ে, না করলেও সমস্যা নেই। আর এইটা দশমিকে আনলে, ওই যে তখন যেটা দেখালাম যে 100 দিয়ে 38কে ভাগ, এই ভাগটা আসলে করার প্রয়োজন নেই। একের পরে যেহেতু দুইটা শূন্য আছে ডান দিক থেকে, হ্যাঁ, 2 ঘর পর দশমিক দিলেই কিন্তু ভাগটা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার।
এরপর খ চিত্রে আমরা দেখি এখানে মনে হয় 100টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তার মধ্যে রং করা আছে দেখো এখানে 10 20 30 40 50 50 51 52 53 54 55 56 57 58 59 60। তাহলে 60টা অংশ রং করা আছে। তাহলে এখানে 100 ভাগের 100টা থাকবে নিচে, উপরে হবে 60। তো এটাও দেখো একের পরে যেহেতু দুইটা শূন্য আছে, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে লাস্টে শূন্যটার আর দাম থাকে না, অর্থাৎ বিষয়টা এইরকম। হ্যাঁ, এই শূন্যটা আমরা ছেড়ে দিয়ে আমরা সরাসরি 0.6 লিখতে পারি, 0.6। আচ্ছা, এরপর এইখানে দেখো ঘর আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। আর এদিকেও 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 100টা ঘর আছে। তো এর মধ্যে রং করা আছে কয়টা আমাদের একটু গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এদিকে 1 2 3 4, তাহলে এখানে দেখো 40টা আছে। তাহলে 41 42 43 44 45 46 47 48 49টা অংশ রং করা আছে। 49। আমরা আরেকবার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। আর এদিকে আছে 1 2 3 4, তাহলে 4 10 40 41 42 43 44 45 46 47 48 49। তার মানে 100 ভাগের 49। হ্যাঁ, এটাকে আমরা দশমিকে আনলে দেখো একের পরে দুটো শূন্য আছে, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক হবে। এই সহজেই আমরা এটা করে ফেলতে পারি। এটাই ছিল আমাদের 63 পৃষ্ঠার অঙ্কগুলো। এরপর আমরা 64 পৃষ্ঠায় চলে যাই। এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এখানে দেখো প্রথমে এটা এক অংশ রং করা, তারপরে এটাকে দেখো 10 ভাগ করেছে। এখানে যে 1 2 3 4 এরকম করে 10টা ভাগ করেছে, সেই 10 ভাগের এক অংশ রং করেছে। তো এর পরবর্তীতে এইটাকে আবার দেখো আবারও এই অংশটাকে কিন্তু 10 ভাগ করেছে। তারপরে এই ছোট ছোট ঘরগুলোকে আবারও 10 ভাগ করেছে। আসলে এই চিত্রটা এইভাবে অত বোঝাটা কঠিন। হ্যাঁ, এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, তারপরে একটু আমরা বোঝাচ্ছি। তো এটার সাথে এটার তুলনা যখন আমরা করব, তাহলে এটা 10 ভাগের 1 ভাগ। আবার এইটার সাথে এটার তুলনা করলে আবারও দেখো 10 ভাগের 1 ভাগ। এইটার সাথে এটার তুলনা করলে আবারও 10 ভাগের 1 ভাগ। কিন্তু আমি যদি এইটার সাথে ডিরেক্ট এইটার তুলনা করি, তাহলে এটা হবে কত 100 ভাগের। এই যে এইটা দেখো, এই যে এইটার সাথে যখন আমি সরাসরি এইটার তুলনা করব, হ্যাঁ, তাহলে 100 ভাগের 1 ভাগ। আবার এটার সাথে যদি এটার তুলনা করি তাহলে হবে 1000 ভাগের 1 ভাগ। আর প্রতিটার সাথে তুলনা করলে 10 ভাগের 1 ভাগ। আবার যদি এই দিকে ব্যাক করি তাহলে গুণ হবে, যে এটার তুলনায় এটা 10 গুণ, এটার তুলনায় এটা 10 গুণ, এটার তুলনায় এটা 10 গুণ। এইভাবে বিষয়টা দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখি যে 1/10 এটাকে বলা হয় 1 দশমাংশ, অর্থাৎ এই 10 দিয়ে যদি আমি 1 কে ভাগ করি তাহলে 0.1 হবে। তো আমি যে ভাগটা শেখালাম সেইভাবে দেখো এগুলো মুখে মুখে করতে পারবে। যে একের পরে দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, কিন্তু এখানে যেহেতু ঘর একটা থাকে, হ্যাঁ, তাহলে আমরা দেখো একটা সামনে শূন্য দিয়ে 2 ঘর মেকআপ করে তারপর দশমিক দেবো। আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয়। তো এটাকে আমরা কিভাবে পড়বো? তো এটাকে পড়বো হচ্ছে মানে দশমিকের পরেই যখন একটা এক থাকে এটাকে বলা হয় দশমাংশ। যে কোনো অঙ্ক থাক, হ্যাঁ, যেমন এখানে আছে এটা 2 দশমাংশ, এটা পরেরটা হচ্ছে শতাংশ, 3 শতাংশ, আর এটা হচ্ছে সহস্রাংশ। তোমাদের পঞ্চম শ্রেণীতে এই সহস্রাংশ পর্যন্তই আছে, এরপরে অযুতাংশ নিযুতাংশ এগুলো আসলে এখানে নেই। তো এইখানে আমরা তাহলে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে 1 ছোট ঘর শতাংশ, মানে 100 ভাগের 1 ভাগ। আর এইখানে আমরা বলবো হচ্ছে 1, এই যে এই বানানটা, সহস্রাংশ। 1 সহস্রাংশ, অর্থাৎ এটা একের পরে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে এই ডান দিক থেকে 3 ঘর পর দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, আর সামনে একটা শূন্য দিলাম। তো এবার দেখো এই যে এই সংখ্যাটা আছে, এই যে 1 দশমিক, একটা জিনিস খেয়াল রাখবে, দশমিকের যে পরের যে অঙ্কগুলো থাকে এটা কিন্তু 235 করা যাবে না, 1.235 এইভাবে করতে হবে। তো আমি দেখো এখানে রাফলি একটা বড় সংখ্যা নিয়ে তোমাদের দেখাই। ধরো 523.135 নিলাম। তো দশমিকের এই পারের অংশটা আমরা ছোট ক্লাস থেকে যেটা শিখেছি, একক দশক শতক, হ্যাঁ, এটা হচ্ছে একক, এককের ঘর। তাহলে এটাকে আমরা বলবো 3 একক, যদি স্থানীয় মান চাওয়া হয়। তাহলে এইটা হবে দশক, অর্থাৎ 2 দশক। আর এইটা হচ্ছে আমাদের শতকের ঘর, তাহলে 5 শতক। কিন্তু এই পাশের গুলো দেখো কেমন হয়, এটাকে আমরা বলবো দশমাংশ, অর্থাৎ 1, মানে 10 ভাগের 1 ভাগ, 1 দশমাংশ। তারপর যেটা 3 আছে এটাকে বলতে হবে শতাংশ, 3
শতাংশ, আর এই যে 5 যেটা আছে এটা হচ্ছে 5 সহস্রাংশ। সহস্রাংশ অর্থাৎ 1 দশমাংশ মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এইটাকে আমি যদি দশমিকে নিয়ে আসি তাহলে 10 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে 0.1। আর শতাংশ মানে হচ্ছে উপরে থাকবে 3, নিচে হবে 100। তো এই 3কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে একের পরে দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে এরকম 2 ঘর পর দশমিক আসবে। আর সহস্রাংশ মানে হচ্ছে উপরে 5 আর নিচে হচ্ছে 1000। তো এখানে 3টা শূন্য থাকার কারণে ডান দিক থেকে 3 ঘর পর দশমিক হবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে দশমিক, সামনে একটা শূন্য দিয়ে দিলাম। এইভাবেই এই বিষয়টা। তো এখানে এই খালি ঘরগুলোই পূর্ণ করতে বলা হয়েছে। প্রথমে দেখো এই পূর্ণ অংশ যেটা এটা একই থাকবে, তারপরে দশমিক, হ্যাঁ, তারপরে এই এখানে কোনো নাম নেই। আর এখানে যেটা 2 ছিল এটা হচ্ছে দশমাংশের ঘর, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো 2 দশমাংশ। তারপরে যেটা 3 ছিল এটা হচ্ছে 3 শতাংশ, এটা শতাংশের ঘর, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আর যখন আমি 3 কাউন্ট করব তখন কিন্তু এটা 100 ভাগের 3 ভাগ হয়ে যাবে। আচ্ছা, তারপর এটাকে আমরা বলবো 5 সহস্রাংশ। হ্যাঁ, অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ। এইভাবে জিনিসটা। নিচে একটা অঙ্ক আছে, মিতুর বাবা বাজার থেকে এত এত গ্রাম আদা, এত গ্রাম জিরা, এত গ্রাম পেঁয়াজ এবং এত গ্রাম রসুন কিনে আনলেন, তিনি বাজার থেকে কত কেজি, কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তো এটা গ্রাম থেকে আমাদের কিলোগ্রাম এককে নিতে হবে। তো আমরা জানি যে 1000 গ্রামে 1 কেজি বা 1 কিলোগ্রাম হয়, সেই সূত্রের মাধ্যমে আমাদের ডাইভার্ট করতে হবে। তো প্রথমত দেখো গ্রামগুলো আগে যোগ করে নেওয়া হয়েছে, তিনি মোট ক্রয় করলেন দিয়ে এই সবগুলো যোগ করে 1225 গ্রাম। তো তারপরে আমরা এরা আসলে যেভাবেই করুক আমরা একটু ভিন্নভাবে দেখাই যে এই যোগ করার পরে 1225 গ্রাম। তো এখন এটাকে কেজিতে প্রকাশ করলে আমাদের এই সূত্রটা লাগবে যে 1000 গ্রাম সমান 1 কেজি। যেহেতু কেজিতে প্রকাশ করব, কেজিটাকে আমাদের ডানে রাখতে হবে। তারপর আমরা যখন 1 গ্রাম বের করব এটা হবে 1/1000 কেজি। তারপরে ওই যে 1225 গ্রাম সমান, এইভাবে আমরা সহজেই করতে পারবো। এই উপরে থাকলো, সরি, 1 গুণন 1225 ভাগ নিচে 1000। তো এই একের কোনো দাম নেই, এটা দিয়ে এটা গুণ করলে 1225ই হয়। তো এটা দিয়ে আমরা ভাগ করলে একের পরে 3টা শূন্য আছে, খুব সহজে ভাগটা করা যাবে। দেখো আমি প্রথমে 1225 রেখে যতগুলো শূন্য থাকে এই ডান দিক থেকে অর্থাৎ এককের দিক থেকে 3 অঙ্ক পর দশমিক দিতে হবে। 1 2 3, অর্থাৎ এই যে একের পরে দশমিক, হ্যাঁ, এটা কিন্তু আমার কেজি বা কিলোগ্রাম হয়ে গেল, এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার, 1.225 কেজি। তো এই ছিল এটা। এরপরে আমরা হচ্ছে 65 পৃষ্ঠায় চলে যেতে পারি। তো এই অঙ্কগুলো ক্লাস 4এও কিছুটা ছিল। হ্যাঁ, এই যে এখানে দেখো 3টা সংখ্যা দেওয়া আছে। তো এখানে বলেছে যে কতগুলো 1, তারপরে 0.1, 0.01, 0.001 নিয়ে এই সংখ্যাগুলো গঠিত, অর্থাৎ একটা একটা করে আমরা ভাববো। তো এটা আমি অনেকটা আগে করেই রেখেছি, দেখো প্রথমটা কিন্তু করে দেওয়া আছে, এই যে এটা করে দেওয়া আছে। এই পূর্ণ অংশে যেটা থাকে এই যে 1, হ্যাঁ, তাহলে কতটা 1 নিয়ে হবে, একটা 1 নিয়ে 1 হবে। যদি এখানে 3 থাকতো তাহলে আমরা বলতাম 3টা 1, এরকম। ওকে, এবার দেখো এই যে 0.1, এটা আনতে গেলে তোমরা যেটা করবে যে মনে মনে এটাকে শূন্য ধরে নেবে। হ্যাঁ, তাহলে 0.1, এই 0.1 কয়টা লাগবে, তাহলে হচ্ছে 4টা। কারণ না এক, এই 4টা 0.1, একটা 0.1 মানে হচ্ছে 0.1, আর তাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো কেমন হয়। এই 0.1 গুণন 4, তো এটা গুণনের নিয়ম তোমরা হয়তো শিখেছো করে, এটা প্রথমে নর্মালি গুণ করতে হয় 4 × 4, তারপর এই যে ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, তাহলে 0.4। তো এখানে আমরা যখন এই 4-এর হিসাব করব তখন এটাকে শূন্য ধরে নেব, 0.4। তাহলে এই 0.4 আনতে গেলে দেখো 4টা 0.1 লাগে। তো এরপর এই 6-এর জায়গায় যখন আমরা বের করব তখন এটা 0.0106, এটা মানে 0.01 দিয়ে ধরবো আগে, এই যে 0.01, 0.01। তাহলে যেহেতু এখানে 6 আনতে হবে তাহলে 6টা লাগবে, এই 6টা 0.01। তারপর যখন 0.001, তাহলে 0.001, এখানে 1, তাহলে যেহেতু 9 আছে তাহলে 9টা লাগবে। এইভাবে কিন্তু বের করা যাবে। তো এখানে দেখো 3 দশমিক আছে, তাহলে 1 লাগবে কয়টা, 3টা, এই যে 3 মিলানোর জন্য। তারপর এখানে যখন আমরা 8-এর হিসাব করব তখন ধরবো 0.1, এই যে এইটা 0.1, তাহলে এই 0.1 লাগবে আমাদের 8টা। হ্যাঁ,
কারণ একটা 0.1 হয় 0.1, 8টাতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে, 8কে 8, আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে 0.8, এই যে 0.8। তারপর যখন এই ঘরে আমরা আসবো 0.01, তাহলে এটা যেহেতু 2 আছে তাহলে সরাসরি 2টা লাগবে। তারপর যখন এই 5-এর হিসাব করবো 0.001, হ্যাঁ এইটা, এই যে লাস্টে যেটা ছিল, তো এখানে যত থাকবে ততটি লাগবে, খুব সহজে বের করা যায়। এরপর এখানে প্রথমে যেহেতু পূর্ণ সংখ্যাটা 0 আছে তাহলে 1 লাগবে কয়টা, 0টা, মানে একটাও লাগবে না। তারপরে এখানে যেহেতু 0 আছে তাহলে 0.01 ও 0টা, আর এইখানে যেহেতু 1 আছে তাহলে 0.01 লাগবে হচ্ছে একটা, আর এই জায়গাটা হিসাব করলে 0.001, কিন্তু এখানে আছে যেহেতু 7, তার মানে 7টা। এইভাবে হিসাব করতে পারো। আচ্ছা, এরপর একটা বক্স আছে 155টি এত নিয়ে গঠিত সংখ্যা। যেমন ধরো আমি যদি এইভাবে বলি যে 3টা 3 নিয়ে গঠিত সংখ্যা, তাহলে 3 যোগ 3 যোগ 3। তো একই সংখ্যার যোগ মানে হচ্ছে ওই সংখ্যাটা গুণন কতবার আছে, এইভাবে কিন্তু আমরা দ্রুত করতে পারি, তিনত্রিকা নয়। কেননা 155 যেহেতু আছে অতবার লিখে যোগ করা সম্ভব না। তো আমরা এইভাবে যদি ভাবি যে 155টা এত, তার মানে 155 গুণন এত। তো আমি সেটা যদি দেখো একটু গুণ করি, 155 গুণন 0.01, দশমিকের যোগ, গুণন আর ভাগ খুব কৌশলে করতে হয় এটা। আমি দেখো সরাসরি 1 দিয়ে গুণ করবো, এই বামের 0 দিয়ে গুণ করবো না। তো 1 দিয়ে গুণ করলে হচ্ছে 155, আর এইটা ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, 1 2, তাহলে এখানে হচ্ছে দশমিকটা। এই যে আমাদের উত্তর কিন্তু এটাই। এই গঠিত সংখ্যা চাইলে তোমরা সবসময় এটা গুণ করে দেবে। তারপর 155টি এত নিয়ে গঠিত সংখ্যা, তাহলে 155-র সাথে আমরা এইটা গুণ করে দিই, 155 গুণন 0.001। এখানে আমরা শুধুমাত্র 1 দিয়ে গুণ করব। হ্যাঁ, কিন্তু আমরা যখন দশমিকের ঘর গুনবো 1 2 3, তাহলে 1 2 3, এই সামনে একটা দশমিক পড়বে, আর প্রথমে দশমিক করলে একটা শূন্য দিতে হয়, এই যে উত্তর। আচ্ছা, এরপর দেখো ওইখানে যেমন গঠিত সংখ্যা চেয়েছে, আর এখানে দেখো সংখ্যাই বলে দিয়েছে কতটি হচ্ছে এত নিয়ে এটা গঠিত। এইসব ক্ষেত্রে কিন্তু ভাগ করতে হয়। যেমন এইখানে আমি যদি দেখি যে আমি যদি প্রশ্ন করি যে কতটি 3 নিয়ে 9 গঠিত হয়, তাহলে দেখো এই 9কে আমি যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 আসে, এই যে 3টা। ঠিক আছে। তো আহ দেখো আবারও যদি আমি 4 দিয়ে দেখি, 4 যোগ 4 যোগ 4, তাহলে 3টা 4 নিয়ে গঠিত সংখ্যা 12। তো এখন আমি যদি বলি যে কতটি 4 নিয়ে 12 গঠিত, কতটি 4 নিয়ে, তাহলে দেখো 12 ভাগ 4 করে যে 3 আসছে, এই 3টা 4। তো এই জিনিসটা মনে রাখলেই হবে। কতটি এত নিয়ে এত গঠিত, তাহলে এই যেটা সংখ্যা আছে এটা আগে থাকবে, এত ভাগ এত। তো আমি যদি সেটা দেখাই, যদিও দশমিকের ভাগগুলো মনে হয় পরে আছে। এই এত ভাগটা আমরা এইভাবে দেবো, 0.01। তো দশমিক তোলা তোমরা জানো যে দশমিকের জন্য একটা 1 নিতে হয়, তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য, আর দশমিক আলা রাশি উপরে থাকলে নিচে নিতে হয় এরকম একটা গুণ চিহ্ন দিয়ে, তাহলে এটা হবে 100। আর এইটার দশমিক তুললে এটা হবে উপরে, দশমিকের জন্য একটা 1, আর তারপরে দুটো অঙ্কর জন্য দুটো শূন্য, তাহলে এই 100 100 কিন্তু কেটেই যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি এমন দেখো যে লবে আর হরে, হ্যাঁ দুটোরই ডান দিক থেকে 2 ঘর বা 3 ঘর বা 1 ঘর পর দশমিক, তাহলে এমনি ঘষা দিয়ে তোলা যায়, কেননা এখানে যেটা আসবে সেটা একই আসবে। আর নিচের 1-এর কিন্তু কোনো দাম থাকে না, সো উত্তর আমাদের 682। এই যে আমরা উত্তর লিখে রেখেছি 682। ঠিক এটা আমরা এটাকে এটা দিয়ে যদি ভাগ করি, কতটি চাইলেই তোমাদের ভাগ করতে হবে। তো দেখো উপরে রাখলাম সংখ্যাটা, ভাগ নিচে রাখলাম 0.001। এখন এইটার আমরা দশমিক তুললে উপরে নেব, দশমিকের জন্য একটা 1, আর 1 2 3, তিনটা শূন্য, 1 2 3। আর এইটার দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, আর তারপরে দুটো অঙ্কর জন্য দুটো শূন্য। এখান থেকে দেখো একটা 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 শূন্য কেটে দিলাম, আর নিচের 1-এর এগুলো কোনো দাম নেই। সো 10 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে 6 8 2 0। এটি কিন্তু আমাদের অ্যান্সার এতটি। খুব দ্রুত গতিতে এগুলো করতে পারবে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসবে অবশ্যই। এরপর নিচে আমরা একটা সংখ্যা রেখা দেখছি, এই সংখ্যা রেখাটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। ক থেকে 6 পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে প্রকাশ করে, ফাঁকা স্থানে লিখো। তো দেখো এখানে এই এই দুটোর পার্থক্য আগে বুঝতে হবে, তারপরে মাঝে কয়টা ঘর আছে সেটা দেখতে হবে। এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 10টা ঘর আছে। আর পার্থক্য কত, এখান থেকে এখানে যদি আমি বিয়োগ দিই তাহলে দেখো বিয়োগ করে কত আসে, 7.3 বিয়োগ হচ্ছে 7.2। আমি বিয়োগ করে নিচ্ছি, তাহলে বিয়োগ করে 1 0.1, তার মানে 10টা ঘর যে আছে এখানে, খেয়াল করে দেখো মোট 10টা ঘরের মান হচ্ছে 10 ঘর সমান 0.1। তো আমি যদি প্রতি ঘরের মানটা বের করতে পারি, যে এই যে এইখান থেকে এখানে যে 1 ঘর আসলো আবার 1 ঘর আসলো, প্রতি ঘরটা কত করে, হ্যাঁ এটা জানলেই কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো।
তো এক ঘর সমান কি হবে, কম হবে অর্থাৎ ভাগ হবে, অর্থাৎ এটা নিচে যাবে 0.1 ভাগ 10। তো আমি ওই যে একের পরে শূন্য থাকা ভাগগুলো যে শিখালাম, একের পরে যখন একটা শূন্য থাকে তখন নর্মালি এখানে যদি দশমিক না থাকে, ধরো 3/10, তখন আমরা কি করি, একটা শূন্য থাকলে এই ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দিই। কিন্তু দশমিক যদি স্টিল থাকে, হ্যাঁ, তখন কিন্তু এখান থেকেই দশমিকটা যতগুলো শূন্য আছে বাম দিকে তত ঘর সরে যাবে, গুণনের সময় ডান দিকে সরে। আর খুব সমস্যা হলে তোমরা এই জায়গাটা দশমিক তুলে নাও। হ্যাঁ, দশমিক তুলে নিলে যেটা হবে, দশমিকের জন্য একটা এক, আর তারপরের অঙ্কের জন্য একটা শূন্য। এখন নিচের সংখ্যা দুটো গুণ করলে 10×100, তাহলে 1/100। এবার দেখো এই একের পরে দুটো শূন্য আছে, তাহলে এটা ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক, 1 অঙ্ক 2 অঙ্ক, এই যে দশমিক এইটা। তাহলে প্রতিটা ঘরের মান হচ্ছে 0.01। এইটা যদি আমরা গেস করতে পারি তাহলে দেখো এখানে বসাতে আমাদের সুবিধা হবে। এখন এই ঘরটা কয় কত হবে, তো 0.01 করে আস্তে আস্তে বাড়বে, 0.01। হ্যাঁ, তার মানে দেখো এইটা ছিল 7.2। আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি যে 7.2, তো সেক্ষেত্রে এখান থেকে দেখো 1 2 ঘর আসছে, তাহলে এক ঘরে কত, 0.01। তাহলে এক ঘর সমান 0.01, তাহলে 2 ঘরে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে এখন, যেহেতু একের পরে কোনো সংখ্যা বের করলে এটা গুণ হয়। তাহলে 0.01 গুণন 2, তো এটা গুণ করলে হচ্ছে 2 অক্ষে 2, একে গুণ করার দরকার হয় না। এখন ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, এক ঘর, ঘর না থাকলে শূন্য দিয়ে ঘর মেকআপ করে নিতে হবে। তাহলে এটা, তাহলে আমি যেটা দেখলাম যে এখান থেকে যদি 2 ঘর যাই তাহলে হচ্ছে যে 0.02 বাড়বে। তাহলে আমাদের ছিল দেখো 7.2, এর সাথে আমি এইটা যদি যোগ দেই 0.02, আর এই ফাঁকা ঘরে একটা শূন্য দিয়ে দিতে পারো, 2 2, তাহলে 7.22। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, না হলে তোমরা ভিডিওটা রিভিউ করে আরেকবার দেখে নাও। তো এরপর আমরা দেখো এই ক্ষয়ের মানটা খুঁজবো। এই ক্ষয়ের মানটার ক্ষেত্রে আমরা দেখবো যে এইখানে আছে 7.3, আর প্রতিটা ঘর হচ্ছে কত, 0.01 করে। তাহলে এইখান থেকে এইখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5টা, 5টা ঘর। তাহলে এক ঘরের মান আমরা এখানে বের করেছিলাম 0.01, এক ঘর সমান 0.01, তাহলে 5 ঘরে হবে, এটাকে 5 দিয়ে গুণন। তো দেখো 0.01 গুণন 5, তাহলে 5 অক্ষে 5, আর 1 2, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এটা। তার মানে 5 ঘর যে এখানে এসছে, এখান থেকে এখানে দেখো 1 2 3 4 5, তার মানে এত বেড়েছে। তাহলে এর সাথে আমরা ওইটা যোগ করে দেবো। তাহলে এই 7.3 এর সাথে যোগ করব 0.05, আর ফাঁকা ঘরে একটা শূন্য দিয়ে দাও, 5 3, তাহলে 7.35। এটা হচ্ছে আমরা আগে করে রেখেছিলাম এগুলো, 7.35। এরপরে এইখানে দেখো এই যে এই যে এটা হচ্ছে গ এর মানটা কত হবে। তো এখান থেকে কতটা ঘর আছে আমরা যদি দেখি, 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। তাহলে প্রতিটা ঘর আমাদের ছিল 0.01, এটা হচ্ছে এক ঘর। হ্যাঁ, তাহলে 9 ঘরে হবে, এটাকে 9 দিয়ে গুণ দিলে হবে, একবারই করে দিই, 9 অক্ষে 9, আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তার মানে 0.09। তাহলে এই যে এর সাথে আমরা 0.09 যোগ করে দেবো। তাহলে 7.4 0.09, এখানে একটা শূন্য দিয়ে দিই, তাহলে 9 4 7.49, এইভাবে কিন্তু বের করা সম্ভব। আচ্ছা, এটা একটা স্কেল। হ্যাঁ, আর নিচে কিন্তু এটা ভিন্ন, এটা আমরা এখন দেখি যে কিভাবে করা যায়। তো এগুলো আসলে পরীক্ষায় সেইভাবে আসার মতো নয়, তারপরেও বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো করা। এখানে প্রথমে দেখো 0 দেওয়া আছে, আর এখানে ঘ নাম্বার দিয়ে এখানে ফিল আপ করতে বলা হয়েছিল। তো এখানেও আমাদের দেখতে হবে ঘর কয়টা আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই 0-র পর থেকে ধরতে হবে, মোট 10টা ঘর। তো 10 ঘরের মান কত, আমি এইটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে বুঝতে পারবো, যে কোনোটা থেকে এটা বিয়োগ দিলেও হবে। তবে এই বিয়োগ করাই সহজ হবে, যেহেতু আসলে এটা থেকে 0 বিয়োগ করা মানে এটাই হবে। তাহলে আমরা দেখো 10 ঘরের মান, 10 ঘর সমান 0.01। তাহলে এক ঘর সমান কত, এটাকে আমাদের 10 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 10। তো আমাদের বুঝতে সমস্যা হলে দশমিকটা তুলে নিই, দশমিকের জন্য একটা এক আর দুটো শূন্য। হ্যাঁ, নিচেরটা আমরা গুণ করে দিলে এটা হচ্ছে আমাদের 1000, আর উপরে এই শূন্যের আর দাম নেই, এক, 1/1000। তো এটা ভাগ করলে এখানে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে এটা ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক হবে, 1 2 3, এটা। তাহলে এটা এক ঘরের মান, প্রতিটা ঘর এত করে আছে।
তো প্রতিটা ঘর যদি এত থাকে তাহলে দেখো আহ এইখান থেকে, হ্যাঁ, তাহলে এই জিরোর সাথে আমাদের হচ্ছে এটা যেহেতু এখানে এক ঘর আসছে জিরো থেকে, হ্যাঁ, জিরোর সাথে আমাদের এটা যোগ করতে হবে। তো এইটা আমরা যদি এখন যোগ করি তাহলে এটা মনে হয় আমাদের একটু ভুল হয়েছে, 0.0 হবে না, হ্যাঁ, জিরোর সাথে এটা যোগ করলে কি এটাই হবে। সো এখানে আমাদের বলতে হচ্ছে 0.001, 001, এটা না। আচ্ছা, এরপরে আমাদের এই ওমো নাম্বারে আসি। হ্যাঁ, তো আমাদের প্রতিটা ঘর কত করে এইটা, তাহলে সেইখানে আমরা এই যে এইখান থেকে দেখো কয় ঘর আসছে, 1 2 3। তাহলে এক ঘর যদি এত হয় তাহলে 3 ঘরে কত হবে, 3 দিয়ে গুণন, 0.001 গুণন 3। শুধুমাত্র আমরা 1 কে গুণ করবো, 3 অক্ষে 3, আর 1 2 3 ঘর পর দশমিক, 1 2 3। তার মানে এই যে এইখান থেকে এখানে এত বেড়েছে। তাহলে এই যে এটার সাথে আমরা এইটা যোগ করে দিলেই রেজাল্ট পেয়ে যাবো। 0.01 যোগ হচ্ছে 0.003, আর এইখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 310। তাহলে এই যে এটা, ওকে। তারপর এইখানে যখন আসবো আমরা, এইখান থেকে যেহেতু মান দেওয়া আছে এটা, তাহলে 1 2 3 4 5 6 ঘর আছে। তাহলে এক ঘর সমান আমাদের বের হয়েছিল এই যে এটা 0.001, তাহলে 6 ঘরে হবে, এটাকে 6 দিয়ে গুণ দিলে 6 অক্ষে 6, 1 2 3, 1 2 3, তাহলে 6 ঘরের মান এত। তাহলে এই যে এটার সাথে আমরা এটা যোগ করে দেবো, তাহলে 0.03, তার সাথে এইটা যোগ করলে ঠিক দশমিকের নিচে দশমিক বসাতে হয়, হ্যাঁ, এখানে ফাঁকা থাকলে একটা শূন্য দিয়ে নিবে, তাহলে এটা হচ্ছে 6 3 0 তাহলে আমাদের নম্বর 0. কোনটা করলাম আমরা, 0.3, 0.03। সিস্টেম ব্রেক হয়ে গেল। নাম্বারটা করতে গেলে আমাদের কোনটা করলাম, এইটা হলো, এটার পরে আমরা এইটা করছিলাম। আচ্ছা, আরেকবার দেখি, 1 2 3 4 5 6, তাহলে এক ঘর ছিল আমাদের এত করে, 6 ঘরে 6 দিয়ে গুণ হলো এটা, তাহলে এটা হচ্ছে আমাদের এখন এই যে এটার সাথে যোগ হবে, হ্যাঁ একটু ভুল করেছি, 0.02, তার সাথে হচ্ছে এইটা যোগ 0.006, তাহলে এটা 6 2 0 0.026, ঠিক আছে। এবার দেখো এই যে এই মানটা চাইছে, তাহলে এইখান থেকে আমরা এই যে এই জায়গা থেকে 1 2 3 4 5 6 7 8 ঘর নেব। তাহলে এক ঘরে ছিল আমাদের এই যে উপরে যেটা আমরা বের করেছিলাম, এক ঘর মানে হচ্ছে 0.001, তাহলে 8 ঘরে কত হবে, 8 দিয়ে গুণন, তো 8 অক্ষে 8, আর 1 2 3, 1 2 3 গুণ ভাগে এক্সপার্ট হলে এই অঙ্কগুলো সহজ। তো এইখান থেকে দেখো এই যে এই মানটা দেওয়া আছে, এর সাথে আমরা এটা যোগ করে দেবো, তাহলে 0.03 যোগ হচ্ছে এটা 0.00008, এই দুইটা ঘর শূন্য দিয়ে দাও, তাহলে 8 0 3 0, এটা 0.0303, এটা একটু বোধহয় ব্রেক হলো, দেখি, খুব ঝামেলা আসলে অঙ্কগুলো। 8 অক্ষে 8, হ্যাঁ এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, এক ঘর সমান এত, তাহলে 8 ঘর সমান 8 দিয়ে এটাকে গুণ দিলাম, তাহলে 8 অক্ষে 8, 1 2 3, 1 2 3, এটা, এইটা আমাদের যোগ দিতে হবে 0.03 এর সাথে 0.008, এটা, তাহলে 8 3 0, হ্যাঁ 0.038, এটা। এইভাবেই এই স্কেল গুলো পরিমাপ করতে হবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।